ডাক্তার রাকিব, একেবারে ওই একই প্রশ্ন আপনাকে করি যে আসলে আপনি কি মনে করছেন যে এবার নির্বাচনটা কি হাড্ডাহাড্ডি হবে নাকি একতরফা? জি, আপনাকে ধন্যবাদ। আমার আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আসলে এখন ফেব্রুয়ারি মাস চলছে, আর একদিন বাকি। ফেব্রুয়ারি মাস চলছে, আমি ভোটের কথা বলিনি। ফেব্রুয়ারি মাস চলছে। এই মুহূর্তে আসলে আমাদের প্রতি বছরই ফেব্রুয়ারি মেলায় একটা বইমেলা হতো। তো বইমেলায় আমরা তখন ভূতের গল্প, সাহিত্য, কবিতা, অনেক কিছু এসব বই নিয়েও আমরা অনেক আলোচনা করতাম। এখন ইলেকশনের কারণে আলোচনা করতে হইতেছে। আমি এতক্ষণ শিশিরের যে আলোচনা শুনলাম, আমার কাছে মনে হচ্ছে যে ঈশপের গল্প শুনছি। কারণ ঈশপের গল্প না হয়ে শিশিরের গল্প। দেখুন, আসলে মানে আমি কি বলবো, আর আসলে যুক্তি দরকার তো এগুলো বলা যায় না। আপনি যদি কল্প কাহিনী বলেন তাহলে তো এগুলো কিছু বলা যায় না। যাকে আমি আমার স্ট্যাটিক্যাল ডাটাতে আসি, উনি বলছে যে বিএনপি অন্তকন্দল করতেছে, ওকে ফাইন। কিন্তু দেখুন, 15 জুলাই 2025 একটা নিউজ ইত্তেফাকে আসছে, কক্সবাজারে জামাত নেতার হামলায় বিএনপি নেতা নিহত। তার আগে আমি যদি পাবনায় জামাত হামলা করছে, বিএনপির উপর চাপাই দিছে, চিটাগাঙে জামাত হামলা করছে, বিএনপির উপর চাপাই দিছে। এখন আসলে বাংলাদেশের কালচারে মানে একেবারেই অন্তকন্দল থাকবে না, মারামারি হবে না, এটা মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আরো বেশি হয়। আমি বলি আপনাকে, সেটা কম কিনা এবার? আমি ওভারঅল সিনারিওতে আসতেছি, আমি দলের কথা বলতেছি। তো এখন হচ্ছে ধরুন, এটা আপনি বিএনপিকে একেবারেই রিফাইন্ড আওয়ামী লীগ, তো ওগুলো আপনারাই বলছিলেন, আপনাদের বিভিন্ন সেনাপ্রধানের সাথে মিটিং করে করছেন, এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা শুনছি আর কি। যাই হোক, রিফাইন্ড আওয়ামী লীগ চায় কোনো গোষ্ঠী, হ্যাঁ। তো যাই হোক, এখন ওনারা যে এগুলো বলছে, এগুলো ধরেন এগুলো হ্যাঁ চটকদার কথাবার্তা, এগুলো মিডিয়াতে খুব ভালো খায়, রিলস, এখন তো রিলস প্রজন্ম, এবং ওনাদের আসলে অনেক নেতার আসলে মূল ইলেকশনের প্রচারণা শেষ হয়ে গেছে আজকে সকালে। তো সকলের এই এবারের পুরো প্রচারণাটাই ছিল আসলে রিলিজ কেন্দ্রিক। যাই হোক, এখন ওভারঅল আপনি যদি ইলেকশনের সিচুয়েশন বলে যদি বলেন, তো সেখানে ধরেন আপনার সহিংসতা কম হয়েছে, এতে আমি খুবই স্যাটিসফ্যাক্টরি। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা ইসির প্রতি আমরা আস্থাবান ছিলাম না, কিন্তু এখনো শেষ ভালো যা সব ভালো তার এখনো পর্যন্ত আমাদের লাস্ট কনক্লুশনে পৌঁছানো যাবে না, সুযোগ নাই। কারণ হচ্ছে যেহেতু আগামীকাল একটা দিন রয়েছে এবং পরবর্তী সময়ও খুবই গুরুত্বপূর্ণ টাইম। এবং আমি একটা কথা বলি আপনাকে, এখন পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি ইলেকশন নিয়ে কোনো আশঙ্কা দেখেন কিনা, কারণ সবাই তো আশঙ্কা দেখে। আমি ধরেন এই মুহূর্তে অন্য কোনো আশঙ্কা দেখবো না, কারণ আমার কাছে এখন এটা অন্তত মোটামুটি প্রুভ হয়ে গেছে যে সেটা হচ্ছে ধরেন পতিত ফেসিবাদে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ধূসর, এরা মানে খুব বেশি স্যাবোটেজ করতে বলে আমি মনে করি না। কারণ এরা একেবারে আসলে বেনিশ হয়ে গেছে এবং জনগণের মাধ্যমে বেনিশ হয়ে গেছে, এবং তারা কিছু করতে আসলেও আমার মনে হয় যে জনগণ এটাকে প্রতিরোধ করবে। কিন্তু আমি যেটা মনে করি, ধরেন ইলেকশনে একটা মাত্র সংখ্যা আছে, সেটা হচ্ছে যদি কোনো পার্টি পরাজিতর মানে তার মানে ভূমিধ্বংস পরাজয় যদি সে সামনে দেখে, তাহলে সেই ইলেকশনের দিন আগের দিন রাতে, ইলেকশনের দিন সকালে, দুপুরে, বিকালে যে কোনো বয়কট করতে পারে। এবং আমার কাছে মনে পর্যন্ত কেউ দেখে না, আমি মনে করি, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে ধরুন এখন একটা দল আছে, ওনারা যে জোটে আছে, জামাতপন্থী যে জোটটা, 11 দলীয় যে জোটটা, সেই জোটটা আসলে অনেক ধরনের হাইপ তৈরি করেছে। কিন্তু আসলে এগুলো আসলে আপনি যদি সোশ্যাল মিডিয়া হাইপ বা টকশোর হাইপ বা রিলসের হাইপ যদি আপনি মাঠের সাথে কম্পারিজন করেন, তাহলে আসলে ধরুন আকাশ তফাৎ ফাঁকা। যেমন শিশির ভাই যদি ধরেন এখন টকশোতে এসে অনেক গরম কথাবার্তা বলবে, কিন্তু মাঠে যে এখানে কর্মী নাই, ওই জামাতের আমি প্রোগ্রাম করে মানে আবার বলে যে ইগলস আর্ট ভাই, তারপরে যে আপনার ড্রোন দিয়ে ক্যামেরা করে, কর্মী খুঁজে পাওয়া যায় না, তখন শিশির ভাইয়ের মতো লোকরা যায় এখানে হতাশ হয়ে পড়ে। তো এখন এমনদের মধ্যে একটা শঙ্কা, কি ইলেকশন আমরা টেনে যেতে পারবো কিনা, শেষ মুহূর্তে ইলেকশন বয়কট করবো কিনা, ইলেকশন থাকাটা যাবে কিনা। এই কারণে মাঝে মাঝে বলে যে এখনো পর্যন্ত যদি লেভেল ফিল্ম না হয়, তাহলে আমরা ইলেকশন বয়কট করবো, যে কোনো মুহূর্তে ইলেকশন বয়কট করার সুযোগ দিতে পারি, আমরা ঘোষণা দিতে পারি। আসিফ মাহমুদ কিন্তু রিপিটেডলি কথাগুলো বলছে। সুতরাং আমি কিন্তু একটা সংখ্যা দেখি যে আগামীকাল রাতে, আগামীকাল বিকালে, পরশুদিন সকালে, দুপুরে যে কোনো মুহূর্তে শিশিরভাবে বলে ফেলতে পারেন যে লেভেল ফিল নাই, ইলেকশন সুষ্ঠু হচ্ছে না, আমরা ওটা পরের বিষয়, ওটা পরের বিষয়। আর এছাড়া আমি রাকিব যেটা বলছি, প্রশ্নটা মনে হয় আপনি একেবারে আমাদের জাস্ট আলোচনার বিষয়, হাড্ডাহাড্ডি নাকি একতরফা। আচ্ছা, হাড্ডাহাড্ডি নাকি একতরফা, সেটা হচ্ছে ধরুন এটা কনক্লুশন আমরা যাবো যে এই মুহূর্তে আপনি মানে আমি কি মনে করছেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে, ধরেন আমি একেবারে কাউকে ফেলে দিচ্ছি না, কিন্তু ধরেন এবার এই ইলেকশনটা আমরা যেটা মনে করেছিলাম শুরুর দিকে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং মানে একতরফা ইলেকশন হয় কিনা, আবার অনেকেই ধরনের কথাবার্তা বাজারে ছেড়েছিল যেটা প্রি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হচ্ছে। কিন্তু ওভারঅল এখনকার যে সিচুয়েশন, আমার কাছে প্রি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধরেন মানে এখানে জামাত কিন্তু তারা নিজেরাও বলেছে, তারা মানে একেবারে ডেটাবেস, তারা বিভিন্ন আসন ভিত্তিক তারা নেমেছে, এবং তাদের ইন্টারনাল থেকে আমি যেটা জেনেছি, তারা 162টি আসনকে তারা টার্গেট করেছে। তার মানে 162টি আসনটা যদি তারা টার্গেট করে থাকে পুরো জোট, তার মানে 138টি তারা আগে বলেছে তারা পরাজয় বরণ করে নিছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ধরেন 162টির মধ্যে 138টা বাদ, 138টা না, 300-র মধ্যে 162টি আছে আর 138টা আগেই বাদ। আচ্ছা, তো 138 তাহলে মানে তারা নৈতিক আগে থেকেই মানে সম্মানজনক পরাজয় মেনে নিচ্ছে। ধরেন বাংলাদেশ তো 1997 সালে ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার পরে 2011 সাল পর্যন্ত শুধু পার্টিসিপেট করছে
করতো, শুধু পার্টিসিপেট করতো। তো ধরুন এনসিপি নবাগত দল আর জামাত প্রথমবারের মতো নিজেরা মেন স্ট্রিম পলিটিক্সে আসছে, তারাও মনে করতেছে যে পার্টিসিপেট করি। তাদের আসলে ধরুন মানে বিএনপির একটাই প্ল্যান, কারণ বিএনপি জানে জনগণের ভোটে সে ক্ষমতা আসতে যাচ্ছে। এখন তার জন্য কনফিউজিং হচ্ছে যে সে কতগুলো আসন পাবে, এটা কি 250 হবে, 220 হবে, 240 হবে, 200 হবে, 180 হবে, এই জাতীয় ক্যালকুলেশন তার মাথায়, তাই না? আর জামাত এবং এনসিপি জোটের যে মাথা, সেটা হচ্ছে ধরেন তাদের কিন্তু প্ল্যান এ থেকে জেড পর্যন্ত তারা সবকিছু শেষ করে ফেলছে। এখন তাদের প্ল্যানগুলো হচ্ছে A2, B2, C2। ধরেন তাদের এরকম প্ল্যানও আছে যে 138টা 62টা যে আমরা মাঠে নামছি, তার মানে লাস্ট পর্যন্ত ধরেন আপনার এটা কত পর্যন্ত থাকতে পারে, 120 হলে ভালো, 100 হলে একটা প্ল্যান, 80 হলে একটা প্ল্যান, 70-80 হলে প্ল্যান, লাস্ট পর্যন্ত না হলে 50টা হলে প্ল্যান। এই কারণে তারা কিন্তু দেখেন ঘুরে ফিরে কিন্তু বিএনপি তারেক রহমানকে অফার দিচ্ছে, বসতেছে যে আমরা আপনার ক্ষমতা আসলে আমরা যেন জাতীয় সরকারের দিকে যাই, জাতীয় সরকারের দিকে যাই। তারেক রহমান একেবারে ডেট করে দিয়েছে। অফার অনেকবার দিয়েছে নাকি একবার দিয়েছে? মানে লাস্ট মোমেন্টে যে উনি সংলাপের কথা বলেছে সেটার জন্য বলেছে, এর আগে উনি যখন দেখা করেছে সেটার জন্য তিনি বলেছেন। তারপর তারেক রহমান দেশে আসার আগে উনি কথা বলেছেন, তারেক রহমান দেশে আসার আগে যখন জামাতের নেতারা লন্ডন গিয়ে বলেছেন সেখানে কথা বলেছেন। সুতরাং এটা 4-5 বার তো আমাদের মিডিয়ার সামনে এসেছে, গোপন আরও কভার হয়েছে আমরা জানি না। কিন্তু ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইলেকশনটা আসলে যদি আপনি ভোটের রেজাল্টটা হিসাব করেন তাহলে একতরফা বলবো না আমরা, কারণ হচ্ছে ধরেন মানে ছোট বড় কাউকে তো আমরা ফেলে দিতে চাই না, এবং আমরা একটা ইনক্লুসিভ মানে বিএনপি তো বলেছে সবাইকে নিয়ে তারা নতুন বাংলাদেশ করতে চায়। তো আমরা মনে করি ধরেন কেউ তো আমাদের ফেলে দেওয়ার শক্তি না, সবাই জুলাই শক্তি। বিএনপি সরকার গঠন করুক আর যে গঠন করুক, আমরা মনে করি যে এনসিপি জামাত সবাই মিলে আমরা নতুন বাংলাদেশে দিয়ে এগিয়ে যাব।